শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে উজানের পানিতে নেত্রকোনার হাওড়াঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চাষিদের আশঙ্কা তলিয়ে যেতে পারে নিচু জমির বোরো ধান। শীষ বের হওয়ার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন অবস্থা হওয়ায় ঈদের আনন্দ ভুলে চরম দুশ্চিন্তায় কৃষকরা। কয়েকদিনের শিলাবৃষ্টি, ভারী বর্ষণ ও নদীর জোয়ারের পানিতে ফসল ভেসে যাওয়ার আশঙ্কায় চরম উৎকণ্ঠায় নেত্রকোনার হাওড়পাড়ের কৃষক। জেলার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার নিচু জমির বোরো ধান এরই মধ্যে ক্ষতিগ্রস্ত। অনেক স্থানে জমি নতুন করে পানিতে তলিয়ে যাচ্ছে। কৃষকরা জানান, ধানের শীষ বের হওয়ার সময় শিলাবৃষ্টি ও অতিবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগে বছরের একমাত্র ফসল হারানোর আতঙ্কে তারা। খাল বিল সব বড় হয়ে গেছে, নামতে পারে না, উঠতে পারে না। আনন্দটা নাই গিয়া, মানে কয়েকদিন ধরে তোমার ঘুমিয়ে না। আমরা কৃষক মানুষ, এই ফসল পাতি যেগুলা নষ্ট হয়ে যাইতেছে এইগুলা দেখলে বউ বাচ্চারে নিয়ে যে কেমনে চলবো এইগুলা চিন্তা ভাবনা নিয়ে মাথা মাঝে সবসময় কাজ করে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শুধু হাওড় অঞ্চলই নয়, সদর, কেন্দুয়া, আটপাড়া ও পূর্বধালা উপজেলাতেও একই অবস্থা। আমাদের এখানে যে বিলগুলো আছে ওইগুলা খনন করা হয় না, ওগুলা বড় হওয়ার কারণে এই পানি, বৃষ্টির পানি কোথাও যেতে পারে না, বৃষ্টির পানি উপরে উঠে যায়। বৃষ্টির পানি বাড়াতে এদিক দিয়ে বোরিং কালভার্টের তলে দিয়ে পানি ঢুকতেছে। সরকারের উচিত অচিরেই খাল খনন কর্মসূচি এবং যে বিলগুলি ভরাট হয়ে গেছে খনন করলে আমাদের কৃষকরা বন্যার আশঙ্কা থেকে মুক্ত থাকবে। এ অবস্থায় কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, দ্রুত বৃষ্টিপাত কমে হাওরের পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব। আমরা আশা করছি যে যেটুকু সমস্যার পর্যায়ে নাই, এটা আমাদের যেখানে আমাদের সুযোগ আছে ডিনার করে সেখানে কথা বলছি এবং সাথে আমরা আলাপ করছি। আমাদের মাঠ পর্যায়ে যে অফিসাররা সার্বক্ষণিক কৃষকের পাশে আসে, আশা করি কোনো সমস্যা হবে না। চলতি বছর জেলায় 1,85,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। হাওরে আবাদ হয়েছে প্রায় 45,000 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক।